এই রকম সন্ধ্যাবেলা ক্রিসপি একটা স্ন্যাক্স চায়ের সাথে আপনারা আনন্দে খেতে পারবেন। এটা বানানোর জন্য একটা পাত্র নিলাম, 1 বাটি আটা, তাতে 1 চামচ নুন, 2 চামচ তেল দিয়ে একটু কালো জিরে হাত দিয়ে ঘষে ছড়িয়ে দিয়ে তারপরে ওটা ময়াম করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এরকম মুঠো হয়ে গেলে, দোলা পেকে গেলে ভাববেন যে ওটা ময়ামটা ঠিক আছে। অল্প অল্প জল দিয়ে ওটা মেখে ওটা ডো করে রাখলাম, যাতে এরকম শক্ত না থাকে, এরকম নরম হয়, যাতে আমার আঙুল চেপে যাচ্ছে, বুঝতেই পারছেন। তারপর একটা বড় আলু বা ছোট ছোট, আমি 3টে আলু নিয়েছি, আপনারা চাইলে একটা নিতে পারেন। এরকম হাত দিয়ে মেশ করে নিয়েছি, আপনারা চাইলে কুড়ে নিতে পারেন। তো একটু নুন দিয়ে মেশ করার পরে আমি গ্যাসে কড়া চাপিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে, তেলে একটু আদা ফোড়ন দিয়ে, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটা নাড়িয়ে চাড়িয়ে ওই আলুর মাখাটা দিয়ে দিলাম। তো দিয়ে ওটা নাড়াতে থাকলাম। ওটাতে তো নুন দেওয়াই আছে, আর দ্বিতীয়বার দেওয়ার কোনো দরকার নেই। তবে লাস্টে আমি ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে ওটা তুলে নিলাম, কারণ ওটা শক্ত করব না, নরম থাকলে রুটির উপরে মাখাতে ওটা ভালোই হবে। তো এই পর্যায়ে ওটা ঠান্ডা করে নিচ্ছি। ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি আটার ডোটা আর একটু হাতে মথে নিয়ে লেচি আকারে কেটে নিচ্ছি। তো আমার লেচি 2-3টে হয়েছিল, কিন্তু যেহেতু আলুটা কম তাই আমি 2টো রুটিই করেছি। তো পরে আবার এইরকম আলুটা আমি ছড়িয়ে নিয়েছি, দিয়ে তাকে পিস পিস করে লম্বা আকারে কেটে আঙ্গুল দিয়ে রোল মতন মুড়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, দেখুন। দিয়ে তারপরে গরম কড়াইতে দিয়ে একটু কারি পাতা দিয়েছি, কিন্তু হ্যাঁ, তেলটা ঠান্ডাই ছিল, তেলটা গরম করিনি বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠান্ডা তেলেই দিয়েছি, যেহেতু আটা ওটা থেকে থেকে একটু হবে, এরকম একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আলুর পুর একটু বেশি হয়েছিল, একটা সিঙ্গাড়াও বানিয়ে নিয়েছি। এইভাবে বানাবেন, দেখবেন অনেক দিন